জাহিদি ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ, মোটা হয়ে যাচ্ছে দেখে মনে হয় শরীরটা একটু অস্থির লাগতেছে। তুমি যে প্রায় বলো মোটা হয়ে যাচ্ছি, মোটা চিকন হওয়ার কোনো উদ্যোগ নেই। তুমি আমাকে বলো, আমি বছর খানিক ধরে টানা শুনতেছি মোটা হয়ে যাচ্ছে। এই বোধটা কবে আসলো যে তুমি মোটা হয়ে গেছো? কে বুঝাইলো ফার্স্ট? নিজেকে নিজে বুঝতেছি ওজন মেপে। সেটা এই যে বুঝতে পারছো মোটা হয়ে গেছি, সেটা কি এক যুগ পড়তে হয়েছে? এক যুগ পড়তে হয়েছে না, এক যুগ না, 1 বছর। 1 বছর পড়তে হয়েছে। 1 বছরে চিকন হওয়ার জন্য কি কি স্টেপ নিয়েছো? এই মাঝে মধ্যে 2-1 দিন হয়, তারপর আর পারি না। ক্ষুধা লাগে? ক্ষুধা লাগে। তুমি না একদিন আমার বলছো আজকে সারাদিন ভাত খাবো না, পরের দিন খাইছি, ভাত খাইছো না? একদিনে খালি পারো, পরের দিন আর পারো না। এখন প্ল্যান ওয়াইজ করলে হবে। চিনি খাওয়া ছাড়ছো? চিনি তো খাই না আমি। কতদিন ধরে? চিনি কখনোই খাই না আমি, মিষ্টি টিষ্টি খাই না আমি লাইফে, কখনো মিষ্টি আমি পছন্দ করি না। তাহলে তুমি মানে আমি যতটুকু জানি মোটার প্রধান সহায়ক হচ্ছে চিনি। চিনিটাই তুমি অনেক বছর ধরে ছেড়ে দিচ্ছ। তাহলে আর কি কি কারণ আছে মোটা হচ্ছ? নাকি এটা জেনেটিক একটা হতে পারে, কারণ বাসায় আমাদের বেশিরভাগই মোটা। আর দ্বিতীয়ত হলো অনিয়ম, খাবার দাবারের অনিয়ম। অবশ্যই ভাত খাই প্রচুর, ঘুম, টেনশন সবকিছু মিলে এটা একটা বডিতে ইফেক্ট হয়। তবে আমার মনে হয় নিজে নিজে ডায়েট না করে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, বা ডায়েটিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত। তো ওনারা কিছু অ্যাডভাইস দিতে পারবে, কিন্তু দেখা গেলো ভুলভাল ডায়েটে আবার হিতে বিপরীত হয়ে যায়। ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো এক্সারসাইজ করা দরকার, যেটা আমি করা হচ্ছে না। এক্সারসাইজ করলে শরীরটা মোটা হলেও শরীর ঠিক থাকে, বুঝছো? এটা বুঝি, তারপর করা হয় না। তোমার ঈদ কেমন গেছে? ঈদ তো আর আগের মতো যায় না, তারপরও ভালো। বয়স যত কম থাকে তত ঈদ মজা হয়। আর বাচ্চার ঈদ কেমন গেছে? তোমার একমাত্র সন্তান আমার সাথেই কাটলো। ওর মা যেহেতু নাই, ও কি করে কাটালো সারাদিন? গরু কাটা দেখলো, গরু খাইলো, ঘুমাইলো, খেললো। ওর নানিকে আজকে চলে গেছে কুয়েত। তো একলা হয়ে গেছে না? মাও বিদেশে। ও কি এই লাইফে অভ্যস্ত হয়ে গেছে, নিজেকে মানায় নিছে। সেলফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, জুলফিকার জাহিদি ভাইকে আমি টানা 3 বছর বিরামহীন চিনি। সে মানে হচ্ছে প্রাণোচ্ছল, হাসি খুশি, জোকস মারবে, মজা মজা গল্প করবে, হাসি ছাড়া তার কথা নেই। এখনো হাসতেছ, তারপর কোথায় যেন নির্লিপ্ত হয়ে গেছো। মানে ইউ হ্যাভ লস্ট ইউর সেলফ, আই থিঙ্ক। মানে এমন কেন? মানে কোথায় কোথায় জানি হারায় যাও। আজকে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আছি, বুঝছো? কিন্তু অতিরিক্ত চিন্তা আবার স্বাস্থ্যের জন্য হানিকর। তোমাকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাই। আরে জীবনে কি আছে? লাইফ একটাই জীবন, উপভোগ করবো। হতাশা থেকে ছেড়ে দাও। আর তুমি তো জীবনে অনেক সফল, তোমার কিসের হতাশা? তোমার লেখা গান গিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়া পুরস্কার পেয়েছে, চ্যানেল আই পুরস্কার, মিউজিক অ্যাওয়ার্ড। তোমার বানানো প্রথম সিনেমায় মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিল ইমন আর মাইমুনা ফেরদৌস মামু। তো অ্যাচিভমেন্ট তো কম না জীবনে। মানে এটা আমি শুধু মিডিয়ার অ্যাচিভমেন্ট বলছি, আর আদার্স অ্যাচিভমেন্ট তো আছেই কত ভুরি। কিপ ইট আপ, হাসি খুশি থাকো, দ্যাটস ইট। ইনশাআল্লাহ।